আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে ফেব্রুয়ারির ৪ তারিখ। শীত চলে যাচ্ছে, রৌদ্রের প্রখরতা বাড়ছে। সাথে সাথে আম্রমুকুল বের হচ্ছে। দিনাজপুরে একটু শীত কিছুদিন থাকে, তবুও আমের মুকুল বের হচ্ছে, পাশাপাশি সাইট্রাসেরও মুকুল বের হচ্ছে। তো সাইট্রাস তো গেল, এখন আম নিয়ে আমাদের আবার চিন্তাভাবনা শুরু হয়েছে। এগুলার আত্মযত্ন, ভালো ফলাফল এবং এটাকে কিভাবে মেনটেন করা যাবে, এটা আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন আমের মুকুলগুলি, এটা হলো কাটিমন গাছ। এটা বাংলাদেশে খুব সাকসেসফুল একটা 12 মাসি জাত। মুকুলের মেইন যে জিনিসটা কেবল বের হচ্ছে সেটা হলো কোনো জানি স্পট বা অ্যানথ্রাক্স বা কোনো ফাঙ্গাস না থাকে। কারণ এখানে আবার একটু খেয়াল করবেন, অনেক সময় পিনও করে, পিন করলে কালো হয়ে পড়ে যায়। এই অবস্থায় একটা আত্মযত্নের বিষয় আছে, সেটা হলো কিছু খাবার দেওয়া যেতে পারে। সেটা হলো পটাশ, বোরন, হালকা একটু জিপসাম। আর ফাঙ্গাসের মধ্যে আপনারা অবশ্যই এখন কার্বনডাজিম ইউজ করবেন না, এখন আপনারা ইউজ করতে পারেন ম্যাঙ্কোজেব, ট্রাইকোজেব না, আর ম্যানসার না, মিক্স আছে কার্বনডাজিম। আর একটা আমি যেটা করি সেটা হলো অ্যান্ট্রাকল। এটা দিয়ে আপনারা এখন স্প্রে করতে পারেন। পেস্টিসাইডটা চেষ্টা করবেন সেপারেটলি দেওয়ার। পেস্টিসাইডের মধ্যে মেইন যে জিনিসটা থাকে শোষক পোকাকে নিধন করার জন্য, কেন ওরা চুষে খাবে এবং মুকুল কালো হয়ে যাবে, পড়ে যাবে। শোষক পোকাকে যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা স্প্রে করতে হবে। আর পাতা পড়া রোগটা ব্যাপারে খেয়াল রাখবেন। যদি দেখেন যে পাতা পড়া রোগ হচ্ছে, তাহলে গোড়ায় একটু হিমিক অ্যাসিড গুলিয়ে দিয়ে দিবেন। আপাতত পানি একটু একটু করে বাড়ান গ্র্যাজুয়ালি। ফুল পানিটা আমরা আরও 15-20 দিন যখন দানা বেঁধে যাবে তখন ফুল পানি দেবেন। আমের দানা বাঁধার পরে আপনারা হরমোন ইউজ করতে পারেন, সেটা প্লানোফিক্স হতে পারে, বুস্টার 2 হতে পারে, আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে পারেন, সাথে একটু বোরন দেবেন। তখনও আপনি যে জিনিসটা হবে, ছোটোকালে প্রচুর মাকড় ধরে, তখন ভালো জাতের মাকড়নাশক ইউজ করবেন এবং এটা কিন্তু মার্বেল হওয়া পর্যন্ত করতে হবে। তাহলে আপনার আর কোনো প্রকার দাগ থাকবে না, কারণ এই মাকড়গুলো চোখে দেখা যায় না, কিন্তু হতেও পারে। আমার কাছে আর একটা বেস্ট অপশন যেটা আমার কাছে মনে হয়েছে, ইমিডাক্লোপিড আর প্রেফোনিল, এটাও আপনারা মিক্স করে করতে পারেন। আমি এটা করি, ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু এখন দেখা যাচ্ছে ভাটিমেঘও অনেক সময় ভালো কাজ করছে না। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমের রাজা, ফলের রাজা আম, সেই আমকে এখন আমরা কিছুটা রাজাকে আত্মযত্ন করি এবং একটা ভালো রেজাল্ট আনি। আম পছন্দ করে না এরকম লোক বাংলাদেশে খুব কম আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।